আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। সবাইকে স্বাগতম জানাচ্ছি। 1 বছর আগে জুন মাসের 13 তারিখে আমি মিরাকল মর্নিং বইটা পড়া শেষ করেছিলাম এবং মিরাকল মর্নিং চর্চা করা শুরু করেছিলাম। মিরাকল মর্নিং মানে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা এবং তার যে ফলাফল সেটা পাওয়া হচ্ছে মিরাকল। সকালে ঘুম থেকে ওঠা যে চর্চা সেটাকেই মিরাকল মর্নিং চর্চা বলতেছি। মিরাকল মর্নিং লিখেছিলেন হেল এলরট, এইটা রূপান্তর করেছিল শামু শরীফ, আর কি বাংলায় ট্রান্সলেশন করেছে শামু শরীফ। তখনই আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছিলাম যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা চর্চা করতে চাইলে আসুন। ইতিমধ্যে অনেকেই আমার শিষ্যত্ব গ্রহণ করেছেন, মিরাকল মর্নিং চর্চা শুরু করেছেন, আবার বাদ দিয়ে দিয়েছেন। এরকম অনেকে আছে, আবার অনেকে কন্টিনিউ করেছেন। ধন্যবাদ তাদেরকে। বিশেষ করে মক্কা ভাই, হুসনেরা আপা, এরা কন্টিনিউ করেছেন। আর যারা কন্টিনিউ করা নাই, যারা অনেকেই খুব আবেগ আপ্লুত হয়ে শুরু করেছিলেন শুরুর দিকে আর কি। একজন তো মালয়েশিয়া আছেন, এত সুন্দর ভাষায় আমাকে চিঠি দিয়েছেন, চিঠিটাও আমি প্রকাশ করেছিলাম, আপনারা দেখেছেন। তো নাম ঠিকানা উল্লেখ না করে প্রকাশ করেছিলাম। আরেকজন ছিল আমার পাশেই থাকে, তো উনিও কনসিস্টেন্সি রাখতে পারতেছে না, শুরু করতেছে আবার নেমে যাচ্ছে, শুরু করতেছে। তা ওনার আন্তরিকতার কিছুটা ঘাটতি আছে, কিন্তু আনুগত্যের ঘাটতি অতটা নেই। আমি আশা করি ওনাকে ঠিক করে ফেলবো। তো আন্তরিকতাটা তৈরি করে নিতে হবে। যাই হোক, তো এই 1 বছরে মিরাকল মর্নিং থেকে, যাই হোক, এই মিরাকল মর্নিং যেটা, সরি বইটা রাখি, আচ্ছা, ধারাবাহিকতার যে গুরুত্ব, এই 1 বছরে কি আমি করতে পেরেছি বা কি করা সম্ভব হয়েছে আমি আপনাদের জানাচ্ছি। 1 নম্বর কথা হচ্ছে ফজর নামাজ রেগুলার পড়া গেছে। ফজর মানে কি? ফজর মানে 5 ওয়াক্ত নামাজই সময় মতো পড়া গেছে। না, শুরুটা যদি খুব ভালো হয় তাহলে সব সময়ই ভালোই হয় আর কি। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি ধারাবাহিকভাবে চেষ্টা করেছি প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআনের আয়াত থেকে আদেশ নিষেধগুলো ফিল্টার করে নিয়ে এসে লেখার জন্য। প্রায় 1000 আদেশ নিষেধ, 1000-এর কাছাকাছি আদেশ নিষেধ আমার লেখা হয়ে গেছে 1 বছরে, আলহামদুলিল্লাহ। ওজন নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা ছিল। 1 বছরে প্রায় 6 কেজি ওজন কমেছে। আমার এত বেশি ওজন কমানোর দরকার ছিল না, যতটুকু কমানোর দরকার ছিল কমে গেছে। বই পড়ে ফেলেছি বেশ কয়েকটা। মিরাকল মর্নিং থেকে তো শুরু, এরপরে পাওয়ার অফ হ্যাবিট, পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, তারপরে পড়েছি হচ্ছে ইকিগাই, এখন পড়ব কাইজেন। এই ধরনের বেশ কিছু আত্ম উন্নয়নমূলক বই পড়া সম্ভব হয়েছে, অনেক বই শোনাও সম্ভব হয়েছে। তারপরে তো দেখতেই পাচ্ছেন এই যে ভিডিও নির্মাণ শুরু করেছিলাম, তখন অতটা সাড়া না দিলেও এখন কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছেন। আমার কথার বা বাচনভঙ্গির পরিবর্তন কিন্তু আপনারা খেয়াল করছেন। আপনার 1 বছর আগে কীরকম ছিল আর এখন কীরকম আছে, কোয়ালিটির পরিবর্তনটা আপনারা দেখতে পারেন। আপনারা স্ক্রল করে দেখে নিয়েন 1 বছর আগের ভিডিওটা কেমন ছিল। আরেকটা ছিল ডায়েরি, প্রতিদিন ডায়েরি লিখতাম। 2টা ডায়েরি অলরেডি শেষ হয়ে গেছে, মানে 2য় ডায়েরি প্রায় শেষের দিকে। প্রতিদিন ডায়েরি লিখছি, আলহামদুলিল্লাহ। ইংলিশ চর্চা, ইংলিশ চর্চা প্রতিদিন অল্প হলেও ইংলিশ চর্চা করছি। একটা ধারাবাহিকতা রাখার যে টিক চিহ্ন দিয়ে ধারাবাহিকতা রাখতে পেরেছি, এই জন্য শুকরিয়া জানাই আল্লাহর কাছে। এই মিরাকল মর্নিং বইটা আমাকে মূলত দিয়েছিল বা দেয়নি, আমি নিয়ে পড়েছিলাম। আমার এক ছোটো ভাই জানিত মুবাসসির, আমার সম্পর্কে শ্যালক হয় আর কি, আশিক ভাই বলেই ডাকে।
ওর সৌজন্যে বইটা পেয়েছিলাম, ধন্যবাদ। কিন্তু ও কিন্তু এখনও মিরাকেল মর্নিংয়ে এখনও ওইভাবে আসতে পারে নাই, আমি চলে আসতে পারছি। যা হোক, ওর একটা অবদান ছিল বলেই সম্ভব হয়েছে। তাকে স্মরণ করছি, শ্রদ্ধাভরে স্মরণ করছি, তার জন্য দোয়া করছি মন থেকে। তো মিরাকল মর্নিং এর পরবর্তীতে আমি কিন্তু বলেছিলাম যে কাকে কাকে সকালে ডাক দিতে হবে বা কী করতে হবে, এটা একটা সঙ্গ থাকলে ভালো। কিন্তু আমি যেরকম একা পেরেছি, সবাই কিন্তু একা পারবে না। এই জন্য আমি বলেছিলাম যে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করেন, আমি আপনাদের কল দিয়ে জাগিয়ে দেবো। এই জন্য অনেকে যোগাযোগ করেছিলেন, অনেককে জাগাতে পেরেছি, আবার অনেকেই কিছুদিন পরে হাল ছেড়ে দিয়েছেন। তো আমি বলবো, হাল ছাড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, আগুন রেখো না অন্তরে। একবার ব্যর্থ হয়ে গেছেন বলে আবার থেমে যাবেন তা না, আবার শুরু করুন, অল্প অল্প করে শুরু করুন। এই 1 বছরে আমি কয় কিলোমিটার দৌড়েছি? 1 বছরে আমি প্রায় 700 কিলোমিটার দৌড়াইছি। 700 কিলোমিটার, প্রতিদিন 2 কিলোমিটার দৌড়াইছি 10 মিনিটে। আমার সাথে অনেকেই শুরু করেছেন যারা হচ্ছে এই এত ওয়ার্কআউট করছেন, প্রথম দিন এত ব্যায়াম করছেন যে 10 কিলোমিটার দৌড়ে ফেলছেন একদিনে। পরে আবার আরও একদিন, 1 সপ্তাহ পরে আবার 10 কিলোমিটার, তাহলে কয় কিলোমিটার হলো? 20 কিলোমিটার। এরপরে কিন্তু আর নাই, সে উদাও হয়ে গেছে। কিন্তু আমি প্রতিদিন 2 কিলোমিটার, 365 দিনে প্রায় 700+ কিলোমিটার আমি দৌড়িয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তো আমার শরীর কিন্তু দেখতেই পাচ্ছেন, আমার শরীর কতটুকু ফিট আমি আছি। আপনারা আমাদের যারা ফিজিক্যালি যারা দেখেন, অনলাইন না দেখে অফলাইনে যারা দেখেন, তারা বলতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে কনসিস্টেন্সি। ইতিমধ্যে মানে এই সময়টুকু আমি কাজে লাগাতে পেরেছি, পরিবারকেও সময় দিতে পেরেছি সব দিকে। অনেকেই ভাবে যে আমি ফেসবুকে বেশি সময় দিই, এটা ভুল ধারণা। আমি এখন শর্ট টাইমে অনেক ভিডিও তৈরি করতে পারছি, তৈরি করেই দিয়ে দিচ্ছি। সারাদিন কিন্তু আমি ফেসবুকে ঢুকছি না। কিন্তু অনেকে মনে করছে ফেসবুকে তো আপনি খুব অ্যাক্টিভ, কিন্তু অ্যাক্টিভ না, আসলে আমার ইফেক্টিভিটি বাড়ছে। এই জন্য বেশি বেশি কন্টেন্ট আমি দিতে পারছি। সময় আমার একটা মানে 1 ঘন্টাই বরাদ্দ, সর্বোচ্চ 1 ঘন্টা। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, প্রফুল্ল থাকুন। সকালে ঘুম থেকে উঠুন, স্রষ্টাকে স্মরণ করার মাধ্যমে স্রষ্টাকে ধন্যবাদ দিয়ে দিন শুরু করুন, শুকরিয়া জ্ঞাপন করুন। গ্র্যাটিটিউড সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্র্যাটিটিউড ধরে রাখুন, মানুষের সেবায় এগিয়ে আসুন, সহানুভূতি রাখুন, সমানুভূতি রাখুন। দেখবেন আপনার মনে প্রশান্তি আসবে, মানুষকেও আপনি শান্তি দিতে পারবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।